হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, খায়রুল কাসবি কাসবুল ইয়াদি কাসবু ইয়াদিল আমিল, সর্বোত্তম উপার্জন হচ্ছে শ্রমিকের নিজের হাতের উপার্জন। এজন্যই আমরা দেখি প্রত্যেকটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো না কোনো কর্ম করেছেন। আদম আলাইহিস সালাম চাষাবাদ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ শ্রমিক ছিলেন, মুসা আলাইহিস সালাম রাখাল ছিলেন, ঈসা আলাইহিস সালাম ডাক্তার ছিলেন, আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়াইতেন, রাখালি করেছেন, এমনকি রাষ্ট্রপ্রধানও ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা বাণিজ্যের সমস্ত মালামাল দেখাশোনার দায়িত্ব ছিলেন। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালাম দর্জির কাজ করেছেন, দাউদ আলাইহিস সালাম বাদশা ছিলেন, অনুরূপভাবে তিনি লৌহ বর্ম নির্মাণ করতেন, জাকারিয়া আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন। এই যে শ্রম এবং শ্রমের মর্যাদা, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, কাসবুল হালাল ফারিজাতুন বাদা ফারিজা, অন্যান্য ফরজ আদায়ের পরে সর্বোত্তম ফরজ হচ্ছে নিজে হাতে উপার্জন করা। কাসবুল হালাল, হালাল উপার্জন করা, ফারিজাতুন এটা একটা ফরজ, বাদা আদাইল ফারিজা, অন্যান্য ফরজগুলো আদায় করার পরে হালাল উপার্জন করা, এটাও হচ্ছে আমাদের একটি দায়িত্ব। মুহতারাম হাজিরিন, আমাদেরকে কাজ করতে হবে, কাজে লজ্জা নেই, অলসতাই লজ্জা। কথা আছে, খেটে বড় হও, খেটে নয়, কাজ করে বড় হও, কাজ করে নিজে হাতে উপার্জন করে দুনিয়াতে চলো। এটা হচ্ছে শ্রমের মর্যাদা। সমস্ত নবী আলাইহিস সালাম কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ও কালামে পাকের মধ্যে শ্রমের মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। যখন জুমার নামাজের আযান হয়ে যায়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজের দিকে ছুটে যাও, ছুটে চলো। ওয়া যারুল বাই', ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। ফাইযা কুদিয়াতিস সালাত, যখন নামাজ পড়া শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়ায়া পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, মানে রিজিক অন্বেষণ করো। ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। মুহতারাম হাজিরিন, এটা হচ্ছে শ্রমের মর্যাদা। কাজ করতে হবে। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম কাজ করেছেন, আমাদের নবীরা কাজ করেছেন, আমাদেরও কাজ করতে হবে। মুহতারাম হাজিরিন, এবার আসুন শ্রমিকের মর্যাদা। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ওয়াতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা ইরকুহু, আপনারা শ্রমিকের মূল্য মজুরি দিয়ে দিন তার ঘাম শুকানোর আগেই, তার ঘাম শুকানোর আগেই শ্রমিকের মূল্য বা পারিশ্রমিক দিয়ে দিন। কত বড় কথা! আল্লাহ রাসূল বলেছেন, ওয়াতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা ইরকুহু, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই শ্রমিকের মজুরি বা তার মূল্য দিয়ে দিন। এটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ। কিন্তু আমরা কি করি? শ্রমিকের মূল্য দেই না, শ্রমের মর্যাদা দেই না, দিতে চাই না। টাকা পাইলে ঘোরাই, এখন না পরে, পরে না এখন, বিভিন্ন টাল বাহানা করি। এটা করা যাবে না, কাজ শেষ তাকে টাকা দিয়ে দিতে হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের প্রতিপক্ষ হবেন কাল কিয়ামতের ময়দানে, তার প্রতিপক্ষ হবেন। এর মধ্যে এক নাম্বার ব্যক্তি হচ্ছে রাজুলুন ইস্তাজারা আজরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরান, যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কিন্তু তার কাছ থেকে তার কাজ পরিপূর্ণ আদায় করে নেয়, তাকে তার মূল্য বা তার পাওনা ঠিকভাবে আদায় করে দেয় না, এই সমস্ত মানুষের প্রতিপক্ষ হবেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য মুহতারাম হাজিরিন, আপনারা জানেন 1886 সালে 1 মে কিছু মানুষ রাস্তায় কর্ম ঘন্টা কমানোর জন্য 20 ঘন্টা 16 ঘন্টা কাজ করানো হতো। সেই কাজ করানোর বিরুদ্ধে মার্কেটের সামনে কিছু নির্মাণ শ্রমিক আন্দোলন করেছিল। তাদের উপর পুলিশ লাঠি চার্জ করে ওখানে প্রায় 6-7 জন মানুষকে মেরে ফেলা হয়েছিল। তারপর পরবর্তী থেকে সারা বিশ্বে 1 মেকে শ্রমিক দিবস হিসাবে পালন করা হয়। কিন্তু ইসলাম 1450 বছর আগেই শ্রমিকের মর্যাদা, শ্রমের মর্যাদার কথা কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে দিয়েছেন।
শ্রমিকের অধিকারগুলো কি কি, শ্রমিকের সাথে কেমন আচরণ করতে হবে, কেমন ব্যবহার করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন। আমরা মনে করি শ্রমিককে শুধুমাত্র খাটাবো, ব্যবহার করব, তাকে টাকা দেই, খোটা দিব, তাকে কাজ করে বিভিন্ন ধরনের কথা বলবো। না না না, আমাদের সমাজে অনেক মানুষ আছে বাসার কাজের লোকদেরকে বুয়া বলে ডাকে, আছে না নাই? খারাপ ভাষায় ডাকে, সব ধরনের কাজ তাকে দিয়ে করায়। তাকে মনে করো যে আমি তাকে কিনে ফেলেছি, এখন আমি তার সাথে যাচ্ছে তাই ব্যবহার করব। লেখাপড়া নাই, কোনো কিছু নাই, কোনো ব্যবহার ভালো করে না, 2-3 মাস টাকা বাকি রেখে ওই লোকটাকে বিদায় করে দেয়। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? বাসা বাড়িতে কাজ করে মহিলাদেরকে, মেয়েদেরকে নির্যাতন করে, শারীরিক আঘাত করে। এই প্রত্যেকটা জুলুম, এই প্রত্যেকটা জুলুমের পরিণতি এই সমস্ত বাসার মালিক, এই সমস্ত কাজের মালিক তাদেরকে ভোগ করতে হবে। আপনাকে আল্লাহ সম্পদ দিছে আর ওই মহিলারা সম্পদ দেয় নাই, এই বাহাদুর যদি আপনি করেন তাহলে মনে রাখবেন আপনার এই সম্পদ শেষ হইতে বেশি দিন লাগবে না। যিনি সম্পদ দিতে পারেন তিনি সম্পদ চিনায়া নিতে পারেন। সকালবেলা ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কত মানুষকে দেখেছি 1-2 বছর খুব ধেধারসে চলছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তার সব শেষ। এমন এক অসুস্থতা আল্লাহ আপনাকে দিবেন, আপনার আর জীবনে কিছু থাকবে না। কিন্তু বুয়া, ঘরের কাজের লোক, সাধারণ মানুষ, তাদেরকে টাকা দেওয়ার ক্ষেত্রে আমাদের হাতটা খুব কাঁপে। কিন্তু চাষটলে, রেস্টুরেন্টে বসতে গেলে, ঘুরতে গেলে, আড্ডা দিতে গেলে হাজার হাজার টাকা খরচ করে ফেলে, তখন আমাদের কাছে এগুলো কোনো কিছুই মনে হয় না। এই জন্য মোহতারাম হাজিরিন, আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে শ্রমিকের মর্যাদা, শ্রমের মর্যাদা এবং তার অধিকার। 1 নাম্বার অধিকার তার পাওনা তাকে যথাসময় আদায় করে দেওয়া। কাজ করার পরও বাড়ি বাড়িতে ঘুরে তার টাকা আনার জন্য, এটা কি? এটা কোন ধরনের সমাজ? কখনোই করা যাবে না। সন্ধ্যার মধ্যেই তার কাছে টাকা তাকে পৌঁছে দিতে হবে। তার সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না। আমাদের অভ্যাস হচ্ছে খারাপ আচরণ করা, খোটা দেওয়া, একটু সময় বেশি জিরাইতেছে তাকে গিয়ে ধমকানো শুরু করে দেওয়া। তার সাথে ভালো আচরণ করলে সে কাজ বেশি করবে। মাঝে মাঝে একটু পান, চা তো নাই, পান দেওয়া, সে যা এগুলো খাওয়া, নাস্তা পানি দেওয়া, ও দেখবেন আপনার কাজ বেশি করবে। আর সারাদিন আপনি তার খোঁজ রাখবেন কি করে না করে, ও কাজ করার মধ্যেও ফাঁকি দিতে পারে কি পারে না? কাজ আস্তে আস্তে করবে না। মানে সে যদি আপনাকে ফাঁকি দিতে চায় তাহলে আপনি তাকে কখনোই তাকে ধরতে পারবেন না। আর ধরলেও লাভ হবে না, একদিন কাজ করবে, 3 দিনই করবে না। আল্লাহ আপনাকে সম্পদ দিছে, ওই লোকটাকে সম্পদ দেয় নাই। আল্লাহ আপনাকে তার মোকাবেক্ষী বানায় দিছে, ওই লোকটাকেও আপনার মোকাবেক্ষী বানায় দিছে। বাড়ি এলাকায় হাওড়ের পর হাওড় জমি আছে, কাজের লোক নাই। 1 মাস 2 মাস আগেই তারা মানুষ বিভিন্ন লোক লাগায় যে তুমি আমার 50 জন লোক দিও, তুমি আর 20 জন লোক দিও, যদি না দেও একদিনের বৃষ্টিতে আমার বিঘার পরে বিঘা সম্পদ নষ্ট হয়ে যাবে। হয় কি হয় না? একদিনের বৃষ্টিতে সব নষ্ট হয়ে যায়। তাইলে আল্লাহ আপনাকে সম্পদ দেয় নাই, আপনাকে সম্পদ দিছে, আরেকজন শ্রমিককে সম্পদ দেয় নাই, তাকে আপনার মোকাবেক্ষী বানায় দিছে। যদি সবাই সম্পদ দিয়া দিত তাইলে কিন্তু আমরা কাজের লোক পাইতাম না, পাইতাম। আবার যদি কারোই না থাকতো তাইলেও আমাদের কষ্ট হইতো। এটাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারাফা বা'দাহুম ফাওকা বা'দিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। একজনকে আরেকজনের মুখাপেক্ষী করে দিয়েছেন, একজনকে আরেকজনের উপর নির্ভরশীল বানায় দিয়েছেন, যাতে করে পৃথিবীর ভারসাম্য বজায় থাকে।